সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো এরিন। অনেকেই তোমরা মেসেজে বলছো যে তোমাদের ক্লাস 12 এর যে থার্ড সেমিস্টারের এক্সাম চলে আসছে, কাজ খুব পাশেই, তো হ্যালো অ্যালকেন হ্যালো এরিন সম্বন্ধে জানা দরকার। কিভাবে তোমাদের এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে সেগুলো তোমাদের ডিটেলসে আমি কিন্তু ডিসকাস করে দেবো। আর একটা পার্ট তোমরা অনেকেই ক্লাস 11 এর যে পার্ট সেটা তোমরা হয়তো স্কিপ করে দিয়েছো, অনেকেই অর্গানিক কেমিস্ট্রি বুঝতে পারোনি বলে ছেড়ে দিয়েছো। আমি তাদের জন্য বলছি যে তাদের ক্ষেত্রে কিন্তু এই হ্যালোইলকেন হ্যালোইন চ্যাপ্টারটা একটু জটিল হতে পারে, কিন্তু আমি চেষ্টা করব খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা গিয়ে দেখতে পারো আমার প্রিভিয়াস যে ক্লাস 11-এর যে হাইড্রোকার্বনের যে লেকচার নেওয়া আছে, ওখানে কিন্তু একটা বা দুটো লেকচার যদি তোমরা দেখো তাহলে কিন্তু হাইড্রোকার্বনের যে পার্ট, যে বেসিক পার্ট, সেগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটাই ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আর আমি তোমাদের এখানে বেসিক একটু বলে দিচ্ছি, তারপর তোমাদের হ্যালো অ্যালকেন হ্যালো এরিনের যে পার্ট, মেন পার্ট যে আসবে সেটা কিন্তু আলোচনা করব। তার আগে আজকে তোমাদের প্রথম দিনের ক্লাস, তো এই চ্যাপ্টারটা, এই জন্য আমি তোমাদের বেসিক পার্ট কিছু কিছু ক্লাস 11-এর যে পার্টগুলো ছিল সেগুলো তোমাদের রিমাইন্ড করে দিচ্ছি। দেখো, ফার্স্ট আমরা যেটা কি জানি না, তোমাদের সবাইকে হাইব্রিডাইজেশন কনসেপ্ট সম্বন্ধে কিন্তু তোমাদের জানা দরকার। ধরো, হাইব্রিডাইজেশন কনসেপ্ট মানে কি না, মনে করো তোমার কাছে কি না CH3 রয়েছে, এখানে CH3 CH2 CH3, তো প্রত্যেকটা কার্বনে হাইব্রিডাইজেশন কি কি হয় সেগুলো তোমাদের জানা দরকার। না, তোমরা সবসময় মনে রাখবে যদি এরকম থাকে, এইরকম ভাবে যদি লিখতে পারো। এখন তোমরা প্রথম যারা ক্লাস 12-এ পড়ছো, 11-এর কেমিস্ট্রি দেখোনি ঠিকঠাক ভাবে অর্গানিক কেমিস্ট্রি, তাদের জন্য এটা একটু সহজ হয়ে যাবে। আমি ওই জন্য এটা এইভাবে লিখে দিলাম। দেখো, এই যে কার্বন, এই কার্বনটা কি না চারদিকেই সিঙ্গেল বন্ড দিয়ে জুড়ে রয়েছে, তার জন্য এটা কি থাকবে না, এটাকে আমরা sp3 হাইব্রিডাইজেশন বলবো। ঠিক সেইভাবে কি না, এই কার্বনটাও দেখো চারদিকে চারটা সিঙ্গেল বন্ড, মানে সবসময় মনে রাখবে সিঙ্গেল বন্ড দিয়ে যদি কার্বনটা সজ্জিত থাকে তখন সেগুলো কি হয় না sp3 হাইব্রিডাইজেশন হয়। এটাও sp3 হাইব্রিডাইজেশন আর এটাও sp3 হাইব্রিডাইজেশন, ঠিক আছে। তো এটা হাইব্রিডাইজেশন। আর কি হয়, যদি তোমার কাছে সি ডবল বন্ড সি থাকে এটা, তাহলে এটা কি হয় না, এটা sp2 হাইব্রিডাইজেশন হয়। এটা আমি হাইড্রোজেন লিখলাম, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, তো এই কার্বন দুটো কি হয় না sp2 হাইব্রিডাইজেশন, আর এটাও sp2 হাইব্রিডাইজেশন, তাই তো। তারপরে দেখো আরেকটু আগে যাচ্ছি, যদি সি ট্রিপল বন্ড সি থাকে তখন এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, তো এই কার্বনটা তোমার কি হয়ে যাবে sp হাইব্রিডাইজেশন, আর এটাও sp হাইব্রিডাইজেশন, তাই না। তো দেখো, তোমাদের এক্সামে কিন্তু কোশ্চেন কেমন জিজ্ঞেস করে সেটাও কিন্তু আমি তোমাদের একটা বলে দিচ্ছি। তোমাদের নিট যে কোশ্চেন, যারা নিট এক্সাম দেবে বা ডব্লিউবি যে এই কোশ্চেনের এক্সাম দিবে, তাদের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট টাইপ কোশ্চেন জিজ্ঞেস করে হাইব্রিডাইজেশন রিলেটেড, সেগুলোও কিন্তু আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। আর একটা মেন ইম্পর্টেন্ট পার্ট মনে রাখবে, যদি এই রকম সি ডবল বন্ড সি, এখানে হাইড্রোজেন, এই সিস্টেমটাকে কি বলা হয় না অ্যালিন সিস্টেম। অ্যালিন মানে কি না, এই সি এর পাশে দেখো এদিকেও দুটো বন্ড, এদিকেও দুটো বন্ড, তো এই যে কার্বন এটাও কিন্তু তোমার sp হাইব্রিডাইজেশন, আর এটা sp2 হাইব্রিডাইজেশন, আর এটাও sp2 হাইব্রিডাইজেশন। সো বেসিক্যালি আমাদের অর্গানিক কেমিস্ট্রি পড়ার জন্য এই এই হাইব্রিডাইজেশন কনসেপ্টটা তোমাদের একটু জানা দরকার। আর তার সাথে কি, তার মানে কি কি বললাম না, সিঙ্গেল বন্ড যদি থাকে, ডবল বন্ড যদি থাকে, আর ট্রিপল বন্ড থাকে, সিঙ্গেল বন্ড হলে sp3 হাইব্রিডাইজেশন হয়, ডবল বন্ড হলে sp2 হাইব্রিডাইজেশন হয়, ট্রিপল বন্ড হলে sp হাইব্রিডাইজেশন হয়। আমি আর একটু বলে দিই যে বন্ড অ্যাঙ্গেল কি হয়। এই যে ট্রিপল বন্ড মানে এটা সরলরৈখিক সজ্জাভাবে থাকবে, সরলরৈখিক ভাবে থাকবে। ডবল বন্ড সেটা হচ্ছে কি তোমার যে এই যে দেখো ডবল বন্ড মানে এটা ত্রিকোণ আকৃতি। আর এটা এটাকে বলা হয় কি না টেট্রাহাইডাল স্ট্রাকচার, টিডি, টেট্রাহাইডাল। তাহলে এটা টেট্রাহাইডাল, এটা তো এ, আর তোমার এটা সরলরৈখিক। তো sp3 sp2 এন্ড sp হাইব্রিডাইজেশন হয়ে গেল। বন্ড অ্যাঙ্গেল কি হয়, টেট্রাহাইডাল মানে হচ্ছে 109, আর ডবল বন্ড মানে হচ্ছে কত 120, আর ট্রিপল বন্ড মানে 180। মানে হচ্ছে sp হাইব্রিডাইজেশনের যে বন্ড অ্যাঙ্গেল হয়, কার্বন 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 হাইড্রোজেনের যে বন্ড অ্যাঙ্গেল হয় সেটা হয় 180, 120 আর 109।
এটা একটা কনসেপ্ট আমাদের কিন্তু হাইব্রিডাইজেশন কনসেপ্ট ছিল ক্লাস 11-এ, তোমরা এটা মনে রাখবে। সেকেন্ড, আর একটু আগে আমি যাচ্ছি, যেটা তোমাদের কি না বন্ধন রেখা সংকেত, এগুলো একটা ইম্পর্টেন্ট। ধরো তোমার কাছে এইরকম একটা বন্ধন দিয়ে দিয়েছে, বা এইরকম একটা বন্ধন দিয়ে দিয়েছে, বা তোমাকে কি না এইরকম একটা লিখে দিয়েছে, এইরকম একটা রিং লিখে দিয়েছে, বা তোমাকে কি না এইরকম একটা কি রিং এর মধ্যে এইরকম লেখা রয়েছে, ঠিক আছে না? সো এইরকম যদি থাকে, তোমাকে ভেবে নিতে হবে যে আমার এখানে যে এটা কোনো কিছু নেই মানে এটা কার্বন, এটাও কোনো কিছু নেই মানে কার্বন, এখানেও কোনো কিছু নেই মানে কার্বন, ঠিক আছে? সো এই এখানে আমার কি হবে, তাহলে এখানে হাইড্রোজেন লিখবো, এখানে হাইড্রোজেন লিখবো, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন লিখলাম, ঠিক এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন লিখলাম। কারণ এগুলো সিম্পল মলিকুলার স্ট্রাকচার, যেগুলো কিন্তু তোমাদের হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে কাজে লাগবে, তার জন্য আমি এটা দেখাচ্ছি। সিমিলারলি যদি তুমি এখানে ডবল বন্ড দেখো, এখানেও আমি কি না কোনো কিছু নেই মানে কি এখানে হাইড্রোজেন, তাহলে যদি আমি টোটাল কাউন্ট করি, দেখো এখানে কতগুলো রয়েছে, কার্বন 3টে রয়েছে, আর হাইড্রোজেন কতগুলো রয়েছে, 3 3 6 2 8, 8টা। এটা তাহলে কি হলো, একটা অ্যালকেন। আর অ্যালকেনের একটা জেনারেল ফর্মুলা থাকে, সেটা কি হয় না CnH2n+2 হয়। তাহলে n ইকুয়ালস টু, দেখো এখানে কত 3 হয়েছে, তার জন্য C3H8 হয়েছে। তাহলে এটা আমাদের যে অ্যালকেন, সেটা কি না 3টি কার্বন দিয়ে গঠিত, আর 3টি কার্বন দিয়ে যদি গঠিত হয়, তাহলে মিথেন, ইথেন, প্রোপেন, তাহলে এর নাম কি হয় না এটা প্রোপেন। ওকে, প্রোপেন হয় এটা। ঠিক সেভাবে একটা কি না ডবল বন্ড রয়েছে। ডবল বন্ড মানে এখানে কার্বন কত না C2, এইটা কি না H4, তাহলে এটাকে বলা হয় অ্যালকিন। তাহলে অ্যালকিন IN, যেমন এটা ছিল N, এটা হচ্ছে কি ইন, তাহলে অ্যালকিন। তাহলে এটা কি বলা হয় না ইথিলিন মইটি, তাহলে বা ইথিলিন বলা হয়। যে আমরা পলি ইথিলিন দেখি না, অনেকগুলো ইথিলিন মইটি একসাথে যুক্ত হয়ে কি হয় না পলিইথিলিন, যেটা তোমাদের এক্সামে কোশ্চেন আসে। টেট্রাফ্লুরোইথিলিনের মানে এই হাইড্রোজেন গুলো রিপ্লেস বাই ফ্লোরিন দিয়ে হয়, যে TFE টেট্রাফ্লুরোইথিলিন, তোমরা দেখবে তোমাদের এক্সামে কোশ্চেন এসেছিল। ঠিক সেইভাবে কি এটা ইথিলিন। এখানে কি হয়, অনেক সময় এই যে গ্রুপটা, এই গ্রুপটা ক্লোরিন দিয়ে যুক্ত হয়ে যায়, দিয়ে কিভাবে ক্লোরিন গ্রুপ এখানে এডিশন করবে ডবল বন্ডের সাথে, কিভাবে ট্রিপল বন্ডের সাথে এডিশন করবে, তোমরা কিন্তু মাধ্যমিকেও পড়েছিলে এগুলো, যে এডিশন রিঅ্যাকশন। সো এটা এই জন্য আমি তোমাদের একটু বেসিক পার্ট বলে দিচ্ছি, যারা বুঝতে পারছো তারা অবশ্যই নোট ডাউন করে লিখে রাখবে, তাহলে আমাদের হ্যালো অ্যালকিন হ্যালো এরিন চ্যাপ্টারে এই প্রবলেমগুলো আসবে না। দেখো এটা কি, এটা একটা সাইক্লিক রিং, এটাও একটা সাইক্লিক, কিন্তু এই যে বন্ডগুলো থাকে, এই বন্ডগুলো কি বন্ড না পাই বন্ড। তাহলে এটা কি না এটা C6, এটা H6 লেখা হয়েছে, কারণ এখানে তোমার হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, আর এটা হাইড্রোজেন, আর এই ডবল বন্ড আছে, তার জন্য একটা হাইড্রোজেন C6H6। আমরা কি জানি, একে আমরা বেনজিন বলি, বেনজিন। ঠিক সেইভাবে এটাও আমরা কিন্তু বেনজিন বলবো না, কারণ এখানে কোনো রিং দেওয়া নেই ভিতরে, তার জন্য কি হয় এটা C6H12 হয়ে যাবে, এটাকে বলা হয় সাইক্লোহেক্সেন। এটা হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন থাকে, তার মানে এই যে হাইব্রিডাইজেশন, এটা sp3 হয়, আর এই হাইব্রিডাইজেশন গুলো কিন্তু সব sp2 হয়। প্রত্যেকটা কার্বনে কিন্তু তোমার sp2 হাইব্রিডাইজেশন, এটাও কিন্তু তোমার sp2 হাইব্রিডাইজেশন, এটাও sp2। সিমিলারলি এগুলো যে হাইড্রোজেন থাকে সব কিন্তু sp3 হাইব্রিডাইজেশন। তো একটা কনসেপ্ট কিন্তু তোমরা মনে রাখবে। এটা যদি আমাদের কি C6H12 মানে হেক্সেন, কিন্তু সাইক্লিক বলে একে আমরা সাইক্লোহেক্সেন বলছি। কনসেপ্টটা তোমরা নোমেনক্লেচার আরো পড়বে ভালোভাবে, তখন বুঝতে পারবে, কিন্তু আমি বেসিক তোমাদের বলে দিলাম কিভাবে তোমরা মনে রাখবে বেসিক পার্টগুলো। যেমন ইন হলো, আর একটা পার্ট কি থাকে না ট্রিপল বন্ড, মানে হচ্ছে আইন, এই যে CH এটা আইন। সো এই যে দেখলাম এর জেনারেল ফর্মুলা কি CnH2n, আর এর জেনারেল ফর্মুলা কি না CnH2n-2। দেখবে এর জেনারেল ফর্মুলা CnH2n-2 মানে কি হবে না এটা C2
আর H2 হয়ে যাবে। এই জন্য এটাকে বলা হয় কি অ্যাসিটিলিন। CH3CH2 এর জেনারেল ফর্মুলা CnH2n-2। দেখো n এর জায়গায় 2, C এর জায়গায় 2 বসালাম, তাহলে H4-2 Cn-2, যেটাকে আমরা কি বলছি, এটা অ্যাসিটিলিন। দেখো এই যে ইন ছিল ইথিলিন, এর যে জেনারেল ফর্মুলা সেটা হচ্ছে CnH2n। দেখো তোমরা সাধারণত যে বেসিক পার্ট সেটা মনে রাখবে যে CnH2n+2, তারপরে CnH2n আর CnH2n-2। এই যে CnH2n, n এর জায়গায় যদি তুমি 2 বসাও তাহলে C2H6 হবে, এখানে n এর জায়গায় যদি 2 বসাও তাহলে C2H4 হবে, আর এখানে যদি C2H2 হবে। এটা এটা C2H6 মানে তোমরা লিখবে এইভাবে, এটা C2 মানে এইভাবে লিখবে, আর এখানে CH3 মানে এইভাবে লিখবে। এটা কি পাই বন্ড আছে, তার মানে কি না দুটো, এটা একটা পাই বন্ড, এটা পাই বন্ড, এটা সিগমা বন্ড, এটা পাই বন্ড, এটা সিগমা বন্ড, আর এটা সিগমা বন্ড। এটাকে বলা হয় N, এটাকে বলা হয় ইন, আর এটাকে বলা হয় আইন। আর এটার যদি তুমি আর একটু আগে যাও তাহলে এটা হচ্ছে কি তোমার টেট্রাহেড্রাল স্ট্রাকচার, এটা তোমার কি না ট্রায়াঙ্গুলার স্ট্রাকচার, আর এটা যদি তুমি দেখো এটা প্লেনার মানে সরলরৈখিক, তাই তো। তাহলে Ni9 দেখলাম, এবং তাদের বন্ড অ্যাঙ্গেল যদি দেখো এটা হচ্ছে 109, এটা হচ্ছে তোমার 120, আর এটা হচ্ছে 180 বন্ড অ্যাঙ্গেল। তাহলে এই পার্টগুলোই তোমাদের বেসিক আমি দেখালাম। আর একটু আমরা যদি হ্যালো অ্যালকেন হ্যালো এরিন পার্ট পড়ি সেখানেও কিন্তু আমরা দেখব। আর একটু আগে যে তোমার রিঅ্যাকশন পার্ট যখন আমাদের হয় তখন কিন্তু তোমাদের কিছু পার্ট থাকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেই পার্টটা আমি বলে দিচ্ছি কি না তোমার অর্থো প্যারা এন্ড অর্থো মেটা, এই মেটা ডাইরেক্টিং গ্রুপ। মনে রাখবে যে তুমি কেমিস্ট্রি পড়তে গিয়ে তুমি হসপিটালাইজ হয়ে গেছো, তার মানে তোমাকে ওপিডি তে ভর্তি করেছে, ওপিডি, ঠিক আছে। আর এখানে কি না ওপিডি মানে হচ্ছে অর্থো প্যারা ডাইরেক্টিং গ্রুপ। কিভাবে তুমি মনে রাখবে না, ধরো তোমার কাছে একটা কি রিং রয়েছে না ফেনল, এখানে OH, তাহলে এ কি এ ডোনেটিং করছে, মানে অর্থ প্যারা গ্রুপ যখন থাকবে তখন ডোনেটিং গ্রুপ থাকবে, এই বেনজিন রিংটাকে ডোনেট করছে। আমি যদি এটাকে এইরকম ভাবে লিখি, এইখানে অক্সিজেন, এখানে H, এই অক্সিজেন লোন পেয়ার এখানে ডোনেট করছে, তাহলে যদি ডোনেট করে এখানে কি হয় না অর্থতে প্যারাতে, তাহলে আমি তোমার কাছে কি না এই হ্যাঁ লঘু HNO3 যদি আমি রিঅ্যাকশন করি তখন আমার কি হবে এখানে না যে প্রোডাক্ট হবে সেই প্রোডাক্টটা হবে এখানে OH, আর এখানে কি অর্থ পজিশনে মানে এখানে NO2 প্রোডাক্ট হবে, প্লাস আমার আরেকটা যে প্রোডাক্ট হবে সেটা হচ্ছে এখানে OH আর এখানে NO2 প্রোডাক্ট হবে, কারণ এটা অর্থ পজিশন আর এটা প্যারা পজিশন। এটার কি এখানে অর্থ পজিশন, এটা মেটা পজিশন, এটা প্যারা পজিশন, এটাও অর্থ, এটাও মেটা, এটা প্যারা পজিশন এই রিংয়ের সাপেক্ষে। তাহলে দেখো যে অর্থ প্যারা গ্রুপ মানে যদি বেনজিন রিংয়ের উপরে কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে তখন কি হয় না এ ডোনেট করছে, তাহলে এ ডাইরেক্টলি গিয়ে এই গ্রুপটাকে মানে একটা বাইরের গ্রুপকে নিচে। আরেকটা পার্ট মনে রাখবে BESR মানে বেনজিন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়, মানে একে এটা কি যখন এ ডোনেট করছে তখন এই নিউক্লিওফাইলের মতো কি একটা ইলেকট্রোফাইলে গিয়ে অ্যাটাক করছে, সেই যে ইলেকট্রোফাইলে অ্যাটাক হচ্ছে সেই ইলেকট্রোফাইলে কি হচ্ছে না ডাইরেক্টলি অর্থ পজিশনে হবে এন্ড কি না প্যারা পজিশন হবে। তাহলে অর্থ প্যারা ডোনেটিং ওপিডি গ্রুপ মনে রাখবে, ডি মানে ডোনেটিং গ্রুপ মনে রাখবে, তাহলেই হবে। ঠিক সেই রকম যদি তোমার কি না এখানে মেটা ডাইরেক্টিং গ্রুপ, মেটা গ্রুপ কি হয় মনে করো ঠিক এইরকম, তোমাকে একটা एग्जांपल দিচ্ছি, তোমাদের এখানে কি রয়েছে না NO2 রয়েছে, তা NO2 এর সাথে যদি তুমি কি না HNO3 রিঅ্যাকশন করো, কনসেন্ট্রেশন HNO3, তখন তোমার কি না ডাই নাইট্রো প্রোডাক্ট হবে, এখানে তোমার NO2 আর এই যে তোমার কি রয়েছে মেটা ডাইরেক্টিং গ্রুপ মানে এখানে NO2 প্রোডাক্ট হবে, এটা হবে তোমার প্রোডাক্ট। তাহলে এটা মেটা ডাইরেক্টিং গ্রুপ আর এটা হচ্ছে অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ। সো এই দুটো জিনিস কিন্তু মনে রাখবে, এখান থেকে তোমার অনেক কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু হয়ে যাবে।
তো এই পার্টগুলো তোমরা নোট ডাউন করে রাখবে, যদি কোনো ডাউট হয় আমাকে বলবে, আমি তোমাদের আরো ভালোভাবে বুঝিয়ে দেবো। আমার অলরেডি ক্লাসে নেওয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো, তোমাদের ডাউট হবে না এই পার্টগুলো নিয়ে। ঠিক আছে, চলো আমি আর একটু আগে যাচ্ছি। তোমাদের যে পার্ট রয়েছে, যেমন ধরো তোমাদের কি না এই যে OH, এটাকে কি বলি আমরা না অ্যালকোহল গ্রুপ বলি। আর এটাকে কি বলা হয় না অ্যালকোহল মানে হচ্ছে মিথানল, ইথানল মানে কি হয় না অল, এটাকে অল বলা হয়। সেরকম যদি CHO গ্রুপ, এটাকে কি বলা হয় না অ্যালডিহাইড গ্রুপ, এটাকে বলা হয় অ্যাল, অ্যাল, অ্যালডিহাইড, অ্যাল। যেমন আমরা কি বলি যে মিথানল, ইথানল। মনে করো এই যে CH3OH, এই প্রথমে আমি কি করছি না CH4 রয়েছে মিথেন, এই যে হাইড্রোজেনটা আমি রিপ্লেস যদি করি একটা OH গ্রুপ দিয়ে, তখন আমি যদি করি কি না CH3OH, যাকে আমরা কি বলছি না মিথানল, মিথানল। কেন মিথানল? কারণ এটা ছিল মিথেন, তাহলে মিথেন থেকে কি একটা অল গ্রুপ যুক্ত হয়েছে, তার জন্য আমরা তাকে মিথানল বলছি। কিন্তু যদি তোমার এই গ্রুপটাই কি না অ্যালডিহাইড গ্রুপ দিয়ে রিপ্লেস হয়ে যায়, তখন তুমি কি করবে না CH3CHO, C ডবল বন্ড OH, মানে তখন তুমি কি তাকে লিখবে কি না মিথানল, মিথানল। এইরকম ঠিক সেইভাবে তোমার কি হয় না C ডবল বন্ড OH, যদি এটা অ্যাসিড বলা হয় তখন যেটা লেখা হয় কি না ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড, অ্যাসিড। ওকে, ঠিক এখানে আমি CaOH দিয়ে করছি, তখন তুমি কি করবে CH3C ডবল বন্ড OH, মানে দেখো দুটো কার্বন, তার মানে একে বলবো কি না ইথানোইক অ্যাসিড, বা এটাকে বলা হয় অ্যাসিটিক অ্যাসিড। সো সেই রকম ভাবেই আমাদের যদি কি X মানে আমরা হ্যালো অ্যালকেন, হ্যালো এরিন নিয়ে পড়বো, তাহলে X হচ্ছে কি না ফ্লুরিন, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপরে আয়োডিন, এগুলো হচ্ছে হ্যালোজেন গ্রুপ। তাহলে আমরা সেপারেশন দেখবো কিভাবে না হ্যালো অ্যালকেন যদি দেখি, এখানে আমার কি না এখানে ধরো CH4 মানে মিথেন রয়েছে, এখানে হাইড্রোজেন যদি হ্যালোজেন অ্যাটম দ্বারা রিপ্লেস হয়, হ্যালোজেন বা X অ্যাটম দ্বারা রিপ্লেস হয়, তখন আমি কি বলবো না CH3X এটা। আবার যদি দুটো হ্যালোজেন অ্যাটম দ্বারা যুক্ত হয়, যদি X2 দিয়ে যুক্ত, তখন কি হবে না CH3 এই CH2X2, CH2X2 এটা। একটু যদি আমরা ভালোভাবে লিখি তাহলে দেখো এখানে কি CH3Cl মানে হচ্ছে ক্লোরোফর্ম, আর এটা কি বলা হচ্ছে CH2Cl2 মানে ডাইক্লোরোমিথেন, যেটা আমরা লিখছি কি কার্বন, এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এটা হাইড্রোজেন, তাহলে এটাকে বলা হয় DCl, ডাইক্লোরোমিথেন। আর এটা হচ্ছে কি ক্লোরোফর্ম, CHLORO, ক্লোরোফর্ম। এরকম ভাবে নেমেই হয়। আবার যদি আমরা কোনো এরোমেটিক রিং নিয়ে নিই, তখন কিভাবে হবে, ধরো এরকম বেনজিন রিং রয়েছে, এই বেনজিন রিং এর যদি হাইড্রোজেন রিপ্লেস বাই কি হয়ে যাবে কোনো হ্যালোজেন অ্যাটম দ্বারা, তখন তুমি তাকে ক্লোরোবেনজিন বলবে, ব্রোমোবেনজিন বলবে, আয়োডোবেনজিন বলবে, ফ্লুরোবেনজিন বলবে। তো আমরা ফার্স্ট ক্লাস কিন্তু এখানেই শেষ করছি। আমরা আরেকটা পার্ট নিয়ে আসবো, যেখানে কি না হ্যালো অ্যালকেন যে রয়েছে, সেই হ্যালো অ্যালকেনের প্রিপারেশন পার্ট নিয়ে আসবো। এন্ড হ্যালো অ্যালকেনের যে ক্যারেক্টারাইজেশন, মানে হ্যালো অ্যালকেনের কিভাবে তুমি নমিনক্লেচার করবে, হ্যালো অ্যালকেন কত ধরনের হয়, হ্যালো অ্যালকেন কার সাথে কখন তুমি ভিসিনাল হ্যালাইড বলবে, ডাইহ্যালাইড, কখন তুমি জেমিনাল ডাইহ্যালাইড বলবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যেগুলো কিন্তু আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসে কারো কোনো যদি ডাউট থাকে অবশ্যই কমেন্টে বলবে, আমি তোমাদের সাথে আছি। প্লিজ একটু চ্যানেলকে সাবস্ক্রাইবও করে দিবে এবং শেয়ারও করে দিবে যারা নতুন